জীবনে সবচাইতে বড় অর্জন একজন ভালো মানুষ হওয়া। আপনার ভালো টাকা থাকতে পারে, কিন্তু আপনার অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি যদি একজন ভালো মানুষই না হতে পারেন, আপনার জীবনের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যাবে। একজন ভালো মানুষ পারে বুক ফুলিয়ে চলতে আর ফুরফুরিয়ে জীবন পালন করতে। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ভালো না থাকলে কি আর এসব কাজ করা যায় সব সময়, তাই না? তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি এক শাড়ি আঁকাইতে বসে গেছি। আসলে প্রতিদিন তো সেলাইয়ের ভিডিও দেই, আর আঁকানোর ব্লগ ভিডিও তো আমি খুব কম দিই, আপনাদের সাথে তো খুব কম ভিডিও শেয়ার করা হয়। আসলে হচ্ছে সমস্যা কি, আমি তো একাই কাজ করি, একাই ভিডিও করি, এই জন্য আসলে সব কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আস্তে আস্তে চেষ্টা করতেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার, কিভাবে ড্রয়িং করি, কিভাবে আমি হাতে আঁকাই সব কিছু। আসলে কি আর করার, যে এত কষ্ট করে এসব কাজকর্ম করা হয়, তারপরেও নাকি মানুষের কত কটু কথা শুনতে হয় আমাদের। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়েই যাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আপনারা যদি নেক্সট ভিডিওতে আমার এইসব ভিডিও দেখতে চান, মানে আঁকানোর ভিডিও দেখতে চান, আমি কিভাবে আঁকাই আর কিভাবে মাপজোক করি, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও একটু জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে, শাড়িটা ছিল আসলে পেস্ট কালার, মানে ক্যামেরাতে অত ভালো কালার আসতেছে না, এই জন্য বলেই দিলাম আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেন্সিল দিয়ে আঁকাইছি। আসলে কি আর করা, হুটহাট করে মানে কাজ চলে আসে। তো শহরে গিয়েছিলাম, কিন্তু মানে মনে ছিল না, সাইন পেনটাও আমার শেষ হয়ে গেছে। তো কি আর করার, আসলে বাসায় তো পেন্সিল থাকেই, যেহেতু ছোট বাচ্চা, আর আমিও তো এগুলো আঁকাঝোঁকা করি এই জন্যে। তো কি আর করার, পেন্সিল বের করে আজকে ড্রয়িংটা করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে ফুলগুলো, তাই না? আর একা একা ভিডিও করা আর একা একা এইসব কাজ করা যে কতটা কষ্ট, আসলে যে আপুরা আন্টিরা করে তারাই বোঝে। আর কেনই বা ফার্স্টে আমি এই কথাগুলো বললাম, আসলেই তো সত্য কথা, তাই না? এগুলো কাজ আসলে ভালো লাগে বিধায় মানে করা হয় এইসব কাজগুলো। আর শাড়ি আঁকাবো হচ্ছে দুইটা, তো আজকের ভিডিওতে আমি দুইটা দিতে পারিনি, একটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে দুইটা হবে, দুই কালার হচ্ছে যে শাড়ি, আর দুই ডিজাইন হবে, এই জন্য একদিনে শেয়ার করতে পারলাম না ভিডিওটা, তাহলে অনেক বড় হয়ে যায়। আর সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপর এইসব কাজকর্ম করা এত যে কষ্ট হয়ে যায় কি আর বলবো। আসলে যারা করে তারাই বোঝে কষ্ট মর্মরা, আর যারা করে না তারা কত কথা সাইড থেকে বলে, আর কত কথা যে শুনতে হয়। আর হচ্ছে যে বেশি সাপোর্ট প্রয়োজন, আমি যেটা মনে করি যে এসব কাজ করলে তো মানে ফ্যামিলির থেকে বেশি সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট ছাড়া তো এসব কাজ করতে পারবেন না। তো আশা করছি যারা নতুন নতুন আমার মতো শুরু করে দিয়েছেন বা শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই তাড়াতাড়ি শুরু করে দেন। এসব কাজ করতে অনেক তো ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও তো আরও বেশি ভালো লাগে। এই জন্যই তো আমি বরাবরের মতো আপনাদের সাথে প্রতিদিন আমার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও বা সব কিছু মানে সব কাপড় চোপড় বা সব কিছু তুলে ধরা হয় না, আসলে এত ব্যস্ততার মধ্যে যেটুকুই পারি না কেন এটুকুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, যাতে যারা নতুন নতুন আপুরা আছেন তারাও শিখতে পারেন, আমার মতো হচ্ছে যে এটি ইউটিউবিং শুরু করতে পারেন। আসলে শুরুর দিকে তো কেউ কিছুই জানে না বা কেউ কিছুই বুঝতে পারে না যে কখন কি করতে হবে, কখন মানে কেমন করে ভিডিও করলে কি করতে হবে। আসলে আমিও তেমনটা জানি না, কিন্তু তারপরও যেটুকু পারি এটুকুতেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে শুরুতেই তো একটা কিছু আর মানে অনেক কিছু বোঝা ওঠা যায় না, তাই না? আসলে আস্তে আস্তে তো শেখা যায়, কথায় আছে না যে এক লাফে নাকি গাছে ওঠা যায় না। তো সেই রকম এই কাজটাও যে আস্তে আস্তে একটা কাজ করতে গেলে দেখবেন যে আপনার মাথার মধ্যে আরেকটা বুদ্ধি বের হবে, সেটা করতে গেলে দেখা যাবে যে আরেকটা বুদ্ধি বের হয়ে যাবে। তো এরকম করতে করতে কাজগুলো শেখা যায় আর কি।
তো কত সুন্দর করে ড্রয়িং করা হয়ে গেছে, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই প্লিজ জানায় দিবেন। আর হচ্ছে যে ভিডিওটা বেশি বড় করব না, তারপরও বলতে বলতে অনেক বড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আঁকানো হয়ে গেছে, শুধু আমি আসলাতে করে দিয়েছিলাম, পুরোটা এখনো আঁকানো হয়নি। আসলার চতুর্পাশে আঁকানো হবে আর হচ্ছে শাড়ির মানে মাঝখানে কিছু ছিটাপাটা ফুল দেবো, এরকম করে আঁকে দিব। আসলে উনি বলেছে হচ্ছে করে নিবে না, শাড়িটা শুধু আঁকায় নেবে, এই জন্যই হচ্ছে যে মানে আঁকানো এত তাড়াহুড়া করে আঁকানো ছিল। তো আমার ছেলের পরীক্ষা হচ্ছে, সবাই একটু আপনারা দোয়া করে দিবেন ওর জন্য, ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা যেন ভালো রেজাল্ট আনতে পারে। আপনাদের দোয়া অবশ্যই। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে আঁকানোটা। আসলে আমি শুরুতে ভাবছিলাম যে কেমন যে হয়, তারপরে দেখে এত সুন্দর লাগতেছে, মানে পুরোটা যখন আঁকানো হয়ে গেছে এত সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো আমার কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।